আজকের ভিডিওতে আপনাদের জন্য ফিগমার একটি ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টটি সম্পূর্ণ দেখলে আপনি ফিগমাতে ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের কোর কনসেপ্টগুলো শিখতে পারবেন। এই প্রজেক্টের মেইন ফোকাস হচ্ছে ইনফিনিট টেক্সট চেঞ্জিং অ্যানিমেশন। আমি সাজেস্ট করব আমার সাথে এই প্রজেক্টটি ফলো করার জন্য, তাই ডেসক্রিপশনে প্রজেক্ট ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিন। প্রজেক্টের জন্য কিছু সিম্পল ডিজাইন অলরেডি করে রেখেছি। এখানে লোগো, টেক্সট, বাটন এবং ডান পাশে একটি ইমেজ রয়েছে। নেভিগেশন মেনু ছাড়া একটি ওয়েবসাইট অসম্পূর্ণ। নেভিগেশন মেনু তৈরি করার জন্য প্রথমে আমি টেক্সট টুল অ্যাড করে নেব। প্রথম মেনুটি হবে টাইম ল্যাপস। এটিকে আমি সিলেক্ট করে অটো লেআউটে অ্যাড করে দেব। তো শিফট এ ধরলে অটো লেআউট অ্যাড হয়ে যাবে। এখন আমি এই মেনুটিকে ডাবল ক্লিক করব। ক্লিক করে আমি আমার প্রয়োজনীয় আরও যতগুলো মেনু প্রয়োজন সেগুলো নিয়ে নিব। তো শিফট এ ক্লিক করলে এটিতে আবার অটো লেআউট অ্যাড হবে। এখন যদি আমি এটি ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এটি ডুপ্লিকেট হবে। দেখুন এটি কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। আমার যেহেতু 3টি মেনু এবং একটি বাটন প্রয়োজন, তাই আমি এখানে 4টি নিয়ে নেব। এই প্রত্যেকটি মেনু ডানে বামে স্পেস নেওয়ার জন্য এটিতে ক্লিক করে আমি এখানে যাব। এখানে আমরা গেলে দেখতে পারবো, এখানে যদি ক্লিক করে ড্র্যাগ করি, এখন এটিকে আমি সঠিক পজিশনে অ্যাড করে দেব। মেনুগুলো আলাদা আলাদা নেমে অ্যাড করে দেই এবং সর্বশেষ এটি থাকবে লগ ইন বাটন। তো আমি এটিতে লগ ইন অ্যাড করে দেই। লগ ইন, তো ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে ফিল অপশনটিতে একটি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমি যদি আই প্রেস করি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিলাম। তো পেডিং নেওয়ার জন্য এখানে উপরে নিচে পেডিং দিয়ে দিলাম। যে মেইন ফোকাস টেক্সট অ্যানিমেশন সেটি অ্যাড করব। তো সেটি অ্যাড করার জন্য এখানে টেক্সট অ্যাড করে নেব। তো এখন যদি আমি কে প্রেস করি তাহলে স্কেল টুল অন হবে। তো এটিকে টেক্সট বড় করে নিলাম। টেক্সটের লাইন হাইট আমি একটু কমিয়ে দেব। তো লাইন হাইট কমানোর জন্য এখানে যাব। এখানে অলরেডি রয়েছে 113। তো 113 না দিয়ে আমি এখানে দিয়ে দেবো 80। এটি দিলে এটি কিন্তু লাইন হাইট কমে যাবে। তো 80 না দিয়ে আমি দিয়ে দেবো 90। এখন বেটার লাগছে। এই টেক্সটের সাইজটাকে আরেকটু বড় করে নেই। এখন আমাদের এই টেক্সট অ্যানিমেশনটি অ্যাড করা প্রয়োজন। তো সেটি অ্যাড করার জন্য এটিকে আমি ক্লিক করে নিচে নামিয়ে আনবো। এই টেক্সটটি কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না, তার কারণ আমাদের নিচে লাইট গ্রে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সেটির জন্য আমি এটির কালার চেঞ্জ করে নেব, যাতে করে আমরা দেখতে পারি। ইজের পরে যে অ্যাক্টিভ রয়েছে, এই অ্যাক্টিভের জায়গায় কিন্তু 3টি টেক্সট পর্যায়ক্রমিকভাবে অ্যানিমেট হবে। তো সেজন্য এখানে অ্যাক্টিভ এই টেক্সটটিকে আমি ডিলিট করে দেব। ডিলিট করার পরে এখানে আমাদের এই অ্যাক্টিভ টেক্সটটি অ্যাড করে দেব। এন্টার ক্লিক করে আমি এখানে দিয়ে দেব ডেস্ট্রয়ার এবং ডিফেন্সিভ দিয়ে নিলাম 2টি টেক্সট। প্রত্যেকটি টেক্সটের লাইন হাইটও আমি একটু বাড়িয়ে নেব। তো এখানে লাইন হাইট 100 রয়েছে, আমি 150 দিয়ে দিব। এটি কিন্তু টেক্সটে রয়েছে। এটিকে রাইট ক্লিক করে ফ্রেম সিলেকশন টুলে অ্যাড করে দেব। তো ফ্রেম সিলেকশন টুল, এটি কিন্তু অলরেডি ফ্রেম হয়ে গেছে। এখন এই ফ্রেমটিকে আমি একটু ছোট করে দেব আমাদের এই প্রথম টেক্সটের সাইজ অনুযায়ী। অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমি এখানে দেখতে পারবো লেআউটের জায়গায় নিচে রয়েছে ক্লিপ কন্টেন্ট। ক্লিপ কন্টেন্টে ক্লিক করলে আমাদের এই পরবর্তী যে 2টি টেক্সট রয়েছে এই টেক্সটগুলো দেখা যাবে না। তো ক্লিক কন্টেন্ট, এখন এই টেক্সটটিকে আমি এই টেক্সটের ইজের সোজাসুজি অ্যালাইন করে দেব। এই দুটিকে সিলেক্ট করব। তো সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে এই টেক্সটটিকে আমি ঠিক একইভাবে রাইট ক্লিক করে ফ্রেম সিলেকশন করব। এখন এটিকে ক্লিক করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটি নিচে নামিয়ে দেই। আরও একটি নিয়ে নিব। প্রথমটি তো অলরেডি অ্যাক্টিভ রয়েছে, দ্বিতীয়টিতে আমি টেক্সট অ্যাড করে দেবো। এটিকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করলে এটি উপরে নিচে টেক্সট দেখা যাবে। তো এই টেক্সটটিকে আমি অ্যাড করে দেব। এখন এই টেক্সটটির আমি কালারও চেঞ্জ করে দেব। তৃতীয় যেটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করে এই টেক্সটটিকেও ঠিক একইভাবে অ্যাড করে দেব। কালারও আমি চেঞ্জ করে দিই। প্রথমটির কালার চেঞ্জ করতে হবে, তো এই কালারটি চেঞ্জ করে দিই। এখন এই 3টি টেক্সটকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে রাইট পাশে ফ্রেম রয়েছে, ফ্রেমের ডানে দেখুন এখানে ডাউন অ্যারো চিহ্ন রয়েছে। এটিকে আমি কম্পোনেন্ট সেটে রূপান্তর করব। তো ক্লিক করলে আমাদের এই ভিতরে যে 3টি টেক্সট রয়েছে এই প্রত্যেকটি টেক্সটই কিন্তু এখানে এই কম্পোনেন্টটির ভেরিয়েন্ট। এটিতে প্রোটোটাইপ অ্যাড করব। অ্যাড করার মাধ্যমে একটি সার্টেন অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করার পরে প্রত্যেকটি টেক্সট চেঞ্জ হবে। প্রোটোটাইপ ট্যাবটি অন করে নেই। এখন এখানে এই প্রথম টেক্সটটির উপরে আমি যদি নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি প্লাস আইকন দেখা যাচ্ছে। এটিতে ক্লিক করে নিচেরটিতে নামিয়ে দেব। নামিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রিগার রয়েছে অন ক্লিক। অন ক্লিকের জায়গায় আমি দিয়ে দেবো আফটার ডিলে। আফটার ডিলে টাইম হচ্ছে 800 মিলিসেকেন্ড। তারপর নিচে রয়েছে অ্যানিমেশন, এখানে রয়েছে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট না দিয়ে আমি এখানে স্মার্ট অ্যানিমেট দেব। স্মার্ট অ্যানিমেট দেওয়ার পরে এখানে রয়েছে কার্ভ। 300 মিলিসেকেন্ড রয়েছে, আমি এটিকে 600 মিলিসেকেন্ডে অ্যাড করে দেবো। তারপরে কার্ভ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে এজ ইন অ্যান্ড আউট ব্যাক। তো এটিতে আমি অ্যাড করে দিলাম। আপনি এখান থেকে যে কোনোটি সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। দ্বিতীয়টিতে ক্লিক করে তৃতীয়টিতে অ্যাড করে দেব। তো অ্যাড করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিগার রয়েছে অন ক্লিক।
এটিতে আমি আফটার ডিলে দিয়ে দিলাম। ডিলে দেওয়ার পরে এখানে রয়েছে 800 মিলিসেকেন্ড। তো এটিতে ক্লিক করে এটিতে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অন ক্লিক রয়েছে। অন ক্লিকের পরিবর্তে আমি দিয়ে দেবো আফটার ডিলে। আফটার ডিলে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি স্মার্ট অ্যানিমেট এবং যে ইনফরমেশনগুলো পূর্বে দিয়েছিলাম সেগুলোই রয়েছে। তো এগুলো আমি চেঞ্জ করব না, কারণ প্রত্যেকটি অ্যানিমেশনের টাইম কিন্তু একই থাকবে। তৃতীয় যেটি রয়েছে এটিতে ক্লিক করে আমি প্রথমটিতে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখানে অন ক্লিকের ট্রিগারটি চেঞ্জ করে আফটার ডিলে দিয়ে দেবো। কেটে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসেটস রয়েছে। অ্যাসেটসে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের এখানে অ্যাসেটসের কম্পোনেন্টটি রয়েছে। এই কম্পোনেন্টটি আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হিরোস অফ অ্যাটলান্টিস এই টেক্সটটি দেখা যাচ্ছে না। সেজন্য আমি এটিতে ক্লিক করে আমি এই টেক্সটের কালারটি চেঞ্জ করে দেবো। তো এখানে টেক্সটের কালার আমি হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পরে চলুন এটিকে প্লে করি। প্লে করলে আমরা দেখতে পারবো আসলে কি আমরা তৈরি করেছি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি প্রপারলি অ্যানিমেট হচ্ছে। তো এটিকে ফুল স্ক্রিনে অন করি। তো ওয়াও, আমাদের ডিজাইনটি একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।